ওদের জাকাত বের করে হকদারের নিকট পৌঁছে দেওয়া। যারা জাকাত পাবে তাদের কাছে এই সম্পদ পৌঁছে দেওয়ার জিম্মেদারি মালিকের। যেমনভাবে পয়সা উপার্জন করা তার জন্য একটা ভারী কাজ, খুব রিস্ক নিয়ে কর্মচারী দিয়ে অনেক ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে পয়সা ইনকাম করতে হয়, ঠিক তেমনি হকদারের কাছে টাকা পৌঁছে দেওয়া একটা জরুরি ব্যাপার। নিজে কাঁধে করে অর্থ সম্পদ ফকির মিসকিন বেসরকারি প্রতিষ্ঠানে পৌঁছে দিতে হবে, এটা মালিকের জিম্মেদারি। এখানে আপনাকে একটা জরুরি কথা বলা থাকছে যে মনে রাখবেন, যেই সম্পদের জাকাত বের হয় সেই সম্পদই ওই জাকাতের মালিকের কাছে হস্তান্তর করতে হয়। মূল টাকার মালিক আপনি, তবে জাকাতের মালিক আপনি নন। জাকাতের মালিক হচ্ছে ফকির মিসকিন যে ভিক্ষা করে বেড়ায়, আর মিসকিন যে চাইতেও পারে না, সংসারও চলে না, তার নাম মিসকিন। তো আপনি তার কাছে পৌঁছে দিবেন, এটা এই সম্পদের মালিক ও হকদার ওই। কাজেই জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে বিতরণ করবেন আর দেখাবেন যে আমি দানশীল, এই বোকামি করা হবে না, এটা জায়েজ নয়। টাকার মালিক তো আপনি নন, তো আপনি কাপড় কিনেন কি করে? ওই টাকার মালিক তো যে ভিক্ষা চেয়ে বেড়াই সে, তো টাকার মালিকই নন আপনি, তো তা দিয়ে কাপড় কিনেন কি করে? এটা হয় কি করে? কাপড় যদি আপনাকে বিতরণ করতে হয় তো আরো যেসব টাকা আপনার আছে নিজের টাকা, তা দিয়ে কাপড় কিনে বিতরণ করেন। অবশ্যই বন্ধু বান্ধবকে বলে দিবেন, দোস্ত জিন্দেগি তার কাজ এ কাজ করবে না কোনোদিন, জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে বিতরণ করে না দোস্ত, এটা নাজায়েজ কাজ। তুমি তো টাকারই মালিক নও, তো তুমি যাই কাপড় কিনলে কি করে? ও তো ফকিরের টাকা গো, ফকিরের টাকা নিয়ে মাতাব্বরি দেখাও নাকি দোস্ত? দেখাতে চাচ্ছ যে আমি দানশীল? পচা কাপড় জমা করে ট্রাকে করে নিয়ে গিয়ে গ্রামে বিতরণ করো, এই হিসাবে বাতিল। ও টাকারই মালিক নয়, তো জাকাতের টাকা দিয়ে কাপড় কিনলো কি করে? এটা হয় কি করে? একটু হিসাব নিকাশ কিছু আছে? দান